হিংসা নয়, ভালোবাসতে শিখুন। হিংসা করলে আপনি পিছিয়ে পড়বেন। যদি আপনি ভালোবাসেন তাহলে আপনি এগিয়ে থাকবেন। আপনি হামজার সঙ্গে খেলতে পারছেন বা খেলতে পারবেন, এটা আপনার সৌভাগ্য। এবং আপনি যদি হিংসা করেন তাহলে এটা আপনার দুর্ভাগ্য। দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার এই হামজা। দক্ষিণ এশিয়ার সেরা ফুটবল টিম এই বাংলাদেশ ফুটবল টিম। তো আপনার নিজেকে সৌভাগ্যবান মনে করা উচিত। আপনি একজন হামজার ফেস টু ফেস হতে পারবেন, একজন হামজার সঙ্গে আপনি খেলতে পারবেন। তো হিংসা নয়, ভালোবাসুন। এটা আপনাদেরও গর্ব যে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে একজন ফুটবলার আসছে, লেচেস্টার সিটিতে খেলে, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে আসছে একটা ফুটবলার। সে হামজা, সে বাংলাদেশি, সে বাংলাদেশের হয়ে খেলবে। এটা আপনার গর্ববোধ হওয়া উচিত, নিজেকে সৌভাগ্যবান মনে করা উচিত, প্রাউড ফিল করা উচিত যে আমাদের সাথে সে খেলবে, আমরা তার সাথে খেলতে পারবো, তার থেকে অনেক কিছু শিখতে পারবো। আমি মনে করি অবশ্যই শিখতে পারবেন, কারণ সে ভারতীয় ফুটবলার থেকে কিন্তু অভিজ্ঞ, বাংলাদেশি ফুটবলার যারা আছে তাদের থেকে অভিজ্ঞ, কারণ সে লেচেস্টার সিটিতে খেলে আসছে। ওখানকার কোচগুলো তো আপনারা জানেন কত মানসম্পন্ন। তো হ্যাঁ, যাই হোক না কেন, 25শে মার্চ একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে, ভারত ভার্সেস বাংলাদেশ। এবং আমি আশাবাদী, আমরা আশাবাদী, আমাদের যে প্রবাসী ফুটবলারগুলো আছে তাদের হাত ধরেই কিন্তু আজকে ফুটবলটা এগিয়ে যাচ্ছে। আপনার জামাল ভুঁইয়া, তারিক কাজী, হ্যাঁ, ওদের মাধ্যমে কিন্তু আজকে ফুটবলটা কিন্তু ডে বাই ডে ডেভেলপ হচ্ছে। তো এখন নতুন করে আমরা পেলাম হামজাকে। তো হামজা মানে একটা ব্র্যান্ড। হামজা আসার পরে কিন্তু একটা নতুন রূপ ধারণ করছে টিম বাংলাদেশ। এবং ফাহমিদুল, আমরা এখানে একটু আনলাকি, ফাহমিদুলকে নিয়ে একটা তামাশা চলতেছে। তো আশা রাখছি সব তামাশা দূর হয়ে ফাহমিদুলকে আমরা ফিরে পাবো। মার্চের 25 তারিখে ইন্ডিয়ার বিপক্ষে আমরা হামজা, ফাহমিদুল, তারিক কাজী, জামাল ভুঁইয়া, এই 4 জন প্লেয়ারের মাধ্যমে আমরা এই শক্তিশালী ভারতকে আমরা হারাতে পারবো। বাংলাদেশ ফুটবল ইতিহাসে আমরা কখনোই ভারতকে হারাতে পারিনি। অনেকগুলো ম্যাচ ড্র করতে পারছি কিন্তু হারাইতে পারি নাই। তবে এখন আমি একজন ফুটবল লাভার হিসেবে একটা জয়ের আশা করতেই পারি এই ভারতের বিপক্ষে। তো আমি আসলে খুবই এক্সাইটেড, এবং আমার মতো সবাই যারা ফুটবল লাভাররা আছে, এবং বিশেষ করে যদি ইন্ডিয়ার সাথে খেলা হয় তাহলে বাংলাদেশের প্রতিটা মানুষ চায় জিততে। হ্যাঁ, যদিও ক্রিকেটে আমরা অনেকবার হারিয়েছি, কিন্তু এখন ক্রিকেটটা আসলে একতরফা হয়ে গেছে। তো যাই হোক, ক্রিকেটের কথা বাদ দিলাম, এখন আমাদের ফুটবল নিয়ে কাজ করতে হবে, ফুটবলকে ভালোবাসতে হবে। এবং ফুটবল কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষ কিন্তু ভালোবাসে, যদিও ক্রিকেটটা কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষ ভালোবাসে না, প্রতিটা মানুষ কিন্তু বুঝেও না। কিন্তু এই ফুটবল খেলাটা কিন্তু এই বাঙালির রক্তে মেশা বলতে পারেন। দেখার অপেক্ষায় রইলাম বাংলাদেশ ইন্ডিয়ার সাথে 25শে মার্চ জিততে পারে কিনা। ধন্যবাদ সবাইকে।